আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। মিষ্টি, চিনি দিয়ে মিষ্টি তৈরি করা দেখাবো। স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে এই মিষ্টি তৈরি করে যদি ইফতারি টেবিলে শরবত খাওয়া যায়, বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যায়। বাজার থেকে কিনে না এনে বাড়িতে যদি তৈরি করা যায় এভাবে, তাহলে শরবতটাও কিন্তু মজা লাগে খাইতে। চলো শুরু করি। আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। সাদা কাপড় নিতে হবে যেন রংটা না ওঠে। আর একটা বাটি নিয়েছি, যে কোনো পাত্রেই বসানো যায়। আমি এটা আগে রেডি করে নিচ্ছি। এটা আগে কিন্তু রেডি করে ধুতে হবে, কারণ ঝটপট এটা নামাইতে হবে। এবার এক বাটি চিনি নিলাম আর হাফ বাটি পানি দিব। যে যে পাত্রে চিনিটা মেপে নিবা তার অর্ধেক পানি দিবা। 1 কেজি চিনি নিলে হাফ কেজি পানি দিতে হবে। হাফ কেজি চিনি নিলে 1 পোয়া পানি দিতে হবে। 250 গ্রাম পানি দিতে হবে, মানে তার অর্ধেক পানি দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে এখন জাল করতে থাকতে হবে। করতে কিন্তু অনেক সহজ, এটা একদম কোনো কঠিন কাজ না, একদমই সহজ। আর এই রেসিপিটা কিন্তু আমার শেখা আমার দাদির কাছ থেকে। আমার দাদি আজ পৃথিবীতে নেই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। কিন্তু ছোটোকালে দেখছি আমার দাদি এই মিষ্টিটা বাড়িতেই তৈরি করে খাইতো। কোনোদিন সে বাজার থেকে মিষ্টি কিনে আনতো না, বলতো যে কি কিসের নোংরা হয়তো বা চিনি, এটা বলে বাড়িতে চিনি নিয়ে এসে বাড়িতে তৈরি করে আমার দাদি এই শরবতটা খাইতো। আমি তার থেকেই কিন্তু ছোটোকাল থেকেই দেখছি, আমার সেটাই নলেজ আছে যে আমার দাদি কীভাবে তৈরি করে। আমি সেভাবে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। বাজারে মিষ্টির চাইতেও কিন্তু এটা অনেক টেস্টি লাগে, শরবতটাও কিন্তু অনেক স্বাদ লাগে খাইতে। আর বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদেরকে একটু বাড়ির খাবার, হোমমেড খাবার যদি একটু করে দেওয়া যায় তাহলে স্বাস্থ্যসম্মত হয়। বাড়িতে এটা তৈরি করে খাওয়ানো যায় বাচ্চাদেরকে, বাজার থেকে না কিনে এনে। বড় ছোট সবাই খাইতে পারবে। আর করা খুব কঠিন না, একদমই সহজ। শুধুমাত্র চিনি আর পানি ছাড়া কিছুই লাগে না এতে। এটা অনবরত কিন্তু নাড়তে হবে, আমি স্কিপ করি নাই, তোমাদের পুরাটাই দেখাচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে এটা, নাড়া বন্ধ করতে হবে না। জালটা মিডিয়ামে রাখতে হবে, দিয়ে অনবরত নেড়ে যেতে হবে খালি। তোমাদের আমি তাকটা দেখাই দেবো কোন তাকে নামাতে হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। আর আমার রান্নার যদি তোমাদের কোনো অংশই ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখন আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাজির হব, তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা আগে চলে যায়। এভাবে অনবরত নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে। এটা নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। দেখো আমি কিন্তু সব টাইমে এটা ঘোটার মতো করে একটু ঘুটছি, সব টাইমে নাড়ছি। একটু ঘোটার মতো একটু ঘুটে নিতে হবে এটা। আমি এবার তোমাদের তাকটা দেখাই দিই। আমি একটা বাটিতে পানি নিয়েছি, পানির ভিতরে এবার চিনির রসটা একটু দেব। এবার রসটাকে এভাবে গুলটি পাকিয়ে যদি আসে তাহলে জানবা যে হয়ে গেছে। হাতের তাল আঙ্গুলে নিয়ে যদি গুলটি পাকানোর মতো হয় তাহলে তখন জানবা যে এর পারফেক্ট তাকটা চলে এসেছে। দেখো আমার তাকটা হয়ে গেছে। আমি এখন আর 1 মিনিট মতো নেড়ে আমি এবার সেই পাত্রে, যে পাত্রটা রেডি করে রেখেছি সেই পাত্রে ঝটপট ঢেলে নেব। এটা বেশি দেরি করা যাবে না, একটু ঝটপটই ঢালতে হবে।
ঝটপট ঢেলে নিয়ে এটা এখন 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, কারণ এটা খুব গরম। ঠান্ডা হলে গান এই কাপড়টা উঠবে তার গায়ে থেকে। কাপড়টা আমি তুলে নিয়েছি। এটা আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমার একটু প্রবলেমের কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, একদম গোটাই ছিল। আমি এটা ভেঙে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার হয় নাই। পরে আবার এই ভিডিওটা আমার করা লেগেছে। তা একদম পুরাটাই ছিল। দেখো আমি এভাবে টুকরো টুকরো করে করে কিন্তু ভেঙে নিয়েছি। একদম পুরাটাই সুন্দর করে কাপড় থেকে উঠে গেছে। দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখেই বুঝতে পারছো যে একদম পারফেক্ট মিষ্টি তৈরি করা হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।